যে মন বনাম চেতনা, মানুষের শরীরে চেতনা আসে কিভাবে? চেতনা কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে? চেতনা কি ক্রমাগত পরিবর্তনশীল নাকি স্থির? শারীরিক জীবনের বাইরে আমাদের চেতনার ধারাবাহিকতা কি? সচ্চিৎ আনন্দ অর্থাৎ সচ্চিদানন্দ, উপনিষদ, বেদান্ত, হিন্দু ধর্মের এর অর্থ ও সম্পর্ক কি? সচ্চিৎ আনন্দ কি জ্ঞানার্জন অর্থাৎ এনলাইটমেন্টের থেকে আলাদা? যদি তাই হয় তাহলে কিভাবে? সচ্চিৎ আনন্দ আমরা কিভাবে অর্জন করতে পারি? কারণ এইটাই এখন তোর পথে বাধা। রামকৃষ্ণ বোঝ, এবার মা কালীকেও ছাড়তে হবে। আর ছাড়তে হবে নয়, তোতাপুরি কি বলছে, বলছে কেটে দে একদম তলোয়ার দিয়ে, দু টুকরো করে দে। আর তোতাপুরি কি করলেন তখন? ওই কাঁচের টুকরোটা নিয়ে রামকৃষ্ণদেবের কপালে দিলেন চিড়ে। গল 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 করে রক্ত পড়তে লাগলো একদম কপাল থেকে। একটা তলোয়ার তুলে রামকৃষ্ণদেব দিলেন মা কালীকে দু টুকরো করে। এমন এক ব্যক্তির আজকে উদাহরণ দিতে চলেছি যে তারপরে ওই ব্যক্তির উদাহরণ দেওয়ার পর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, এবং সেই ব্যক্তি আর অন্য কেউ নন। সেই ব্যক্তি হচ্ছেন এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের সবথেকে মহান ব্যক্তিদের মধ্যে অন্যতম মহান, যার মানে পরিচয় দিতে গিয়ে কোনো ব্যাখ্যা লাগে না, স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব। দেখুন, রামকৃষ্ণদেব যখন খ্যাতি পেয়ে গেছিলেন পুরো দুনিয়াতে, পুরো ভারতবর্ষে যখন ওনার নাম ছড়িয়ে গেছিল, তখন উনি মহান পুরুষ নামে পরিচিত হয়ে গেছিলেন। উনি সেই অবস্থায় পৌঁছে গেছিলেন, পুরো পৃথিবী জানতো তখন, পুরো ভারতবর্ষ জানতো তখন, সবাই জানতো, কেউ বাকি ছিল না। চারিদিকে খ্যাতি ছড়িয়ে গেছিল তখন রামকৃষ্ণদেবের। কিন্তু রামকৃষ্ণদেব জানতেন যে শেষ পর্যায়ে পৌঁছাতে, অর্থাৎ এই যে স্থিতপ্রজ্ঞ যে কথাটা ব্যবহার করা হচ্ছে এখানে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা বোঝাচ্ছেন স্থিতপ্রজ্ঞ, সেই স্থিতপ্রজ্ঞ অবস্থায় কিন্তু রামকৃষ্ণদেব পৌঁছাননি, সেটা রামকৃষ্ণদেব নিজে জানতেন, আর কিন্তু কেউ জানতো না। পুরো দুনিয়া তো কি জানতো, আরে বাপরে বাপ, রামকৃষ্ণদেব কত উপরে পৌঁছে গেছে, আকাশে পৌঁছে গেছে, ভগবান হয়ে গেছে, এত বিখ্যাত হয়ে গেছে, মহাপুরুষ হয়ে গেছে, মহাজ্ঞানী হয়ে গেছে। রামকৃষ্ণদেবের সান্নিধ্য যদি পায়, রামকৃষ্ণদেবের কাছ থেকে যদি কোনো রকম কোনো উপদেশ পায়, তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে। এটা তো বাকিরা জানে, বাকিদের পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু রামকৃষ্ণদেবের পয়েন্ট অফ ভিউ থেকে রামকৃষ্ণদেব জানতেন যে তার এখনও একটা স্টেপ বাকি আছে স্থিতপ্রজ্ঞে পৌঁছাতে। কিন্তু সেই জায়গাতে উনি পৌঁছাবেন কি করে, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না রামকৃষ্ণদেব। আর তখনই রামকৃষ্ণদেব গেলেন তার গুরুদেবের কাছে, তোতাপুরি। অনেকেই হয়তো জানতেন না যে রামকৃষ্ণদেবের একজন গুরুদেব ছিলেন, যার নাম হচ্ছে তোতাপুরি। সচরাচর সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে এগুলো জানানো হয় না, যার জন্য আমরা জানতে পারি না, রাইট? আমরা তো ওই রামকৃষ্ণদেবের যে সমস্ত জ্ঞানগুলো রয়েছে সেইগুলোই আমরা আমল করতে অভ্যস্ত, এবং সেই জ্ঞানগুলোও আমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়, এই সমস্ত এজেন্টরা এমনভাবে বুঝিয়ে দেয় যে আমরা সম্পূর্ণ তার উল্টো অর্থ বুঝে বসে থাকি। আমি একটা ভিডিওতে আলোচনাও করেছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে রামকৃষ্ণদেবের কথাগুলোকে কীরকমভাবে ঘুরিয়ে পিছিয়ে ব্যাখ্যা দেওয়া হয় যাতে করে সাধারণ মানুষ বুঝতে না পারে, রাইট? কারণ তারা নিজেরাই জানে না। তো যাই হোক, সেটা পরের কথা, সেটা তো নিয়ে আলোচনা করা হয়েছে। রামকৃষ্ণদেব গেলেন তখন তার গুরুদেব তোতাপুরীর কাছে, যে গুরুদেব, আমি জানি যে এখনো পর্যন্ত আমি সেই অন্তিম পর্যায়ে পৌঁছাইনি, সেই স্থিতপ্রজ্ঞ হতে পারিনি, আমার ভেতরে এখনো সুখ দুঃখ রয়েছে, এই জায়গায় আমি পৌঁছাবো কি করে? তোতাপুরি বললেন, রামকৃষ্ণদেবের গুরুদেব তোতাপুরি রামকৃষ্ণদেবকে বললেন যে হয়ে যাবে, কঠিন নয়, কিন্তু আবার কঠিনও। কেন কঠিন নয়? তার কারণ রামকৃষ্ণদেব এত দূর পর্যন্ত যখন চলে আসছে, আর একটা সিঁড়ি যখন বাকি আছে, আর একটা স্টেপ যখন বাকি আছে, তখন সেটাই বা করতে কী অসুবিধা? তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এটা এক বিন্দুমাত্র কঠিন নয়, খুবই সহজ। কিন্তু আবার কঠিন। কেন কঠিন? তার কারণ হচ্ছে গিয়ে রামকৃষ্ণদেবের যেটা তখনও পর্যন্ত অ্যাট্রাকশন ছিল, রামকৃষ্ণদেব যেটার প্রতি তখনও পর্যন্ত অ্যাট্রাক্টেড ছিলেন, সেটা হচ্ছে মা কালী। এবার মা কালীকে ছাড়তে হবে। অনেকে হয়তো শুনে মাথায় বাজ পড়ে গেল, হ্যাঁ, রামকৃষ্ণদেবকে মা কালী ছাড়তে হবে, এটাও কি সম্ভব? আর তোতাপুরি সেটাই বললেন যে এবার এই যে তোর যে আরাধনা, তোর যে মা, তোর যে মূর্তি, তোর যে পূজা অর্চনা, তোর যে যে কর্মকাণ্ড, এইগুলি তো তোর পথে বাধা, এবার এগুলোও তোকে ছাড়তে হবে।
যে জিনিসটার জন্য রামকৃষ্ণদেব পুরো জীবন সাধনা করলেন, তোতাপুরী রামকৃষ্ণের গুরুদেব বলে দিলেন যে এবার এটাও তোকে ছাড়তে হবে, তা নাহলে স্থিতপ্রজ্ঞ হতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক্স্যাক্টলি এই কথাগুলোই বলছেন, যে কথাগুলো তোতাপুরী রামকৃষ্ণদেবকে বলছেন, যে এবার শেষ যে জিনিসটা সেটাও ছাড়তে হবে। এবার রামকৃষ্ণর মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। রামকৃষ্ণ বলেন, আমি মা কালীকে কী করে ছাড়বো? নেক্সট ইম্পসিবল, আমি নিজে মরে যেতে রাজি আছি, মা কালীকে তো ছাড়া যাবে না। তোতাপুরী বললো, ঠিক আছে, তাহলে তুই যেমন ভালো বুঝিস তেমন কর, এটাই একমাত্র রাস্তা। যদি করতে পারিস তাহলে ভেরি গুড, যদি না করতে পারিস হবে না। কিন্তু রামকৃষ্ণদেব জানতেন যে তোতাপুরী কে। তোতাপুরী যখন বলছে তখন নিশ্চয় তার কথার মধ্যে দম আছে। তো রামকৃষ্ণদেব বললেন যে ঠিক আছে গুরুদেব, আমি করতে রাজি আছি, কিন্তু আমি একা তো পারবো না আপনার সাহায্য ছাড়া, আমাকে সাহায্য করুন। আমি কিভাবে তাহলে এই জিনিসটাকে ছাড়বো? আমি মাকে কি করে ছাড়বো? মা কালীকে কি করে ছাড়বো? তো তোতাপুরী তখন বললেন রামকৃষ্ণদেবকে, কিছুই না, তুই যখন চোখ বন্ধ করিস কাকে দেখতে পাস? বলো, আমি তো মা কালীকে দেখতে পাই, চোখ বন্ধ করলেই তো মা কালী আমার একদম সামনে প্রস্তুত হয়ে যায়, প্রকট হয়ে যায় একদম। তো বললো, তখন তোকে মা কালীকে কেটে দিতে হবে, একটা তলোয়ার নে মা কালীকে কেটে দে। রামকৃষ্ণদেব বলল, অসম্ভব, কিছুতেই সম্ভব নয়। তোতাপুরীর আবার সেই একই বক্তব্য, তাহলে তুই যা ভালো বুঝিস কর, এছাড়া কিছু সম্ভব নয়, এছাড়া আর কোনো রাস্তা নেই স্থিতপ্রজ্ঞ হওয়ার, কারণ এইটাই এখন তোর পথে বাধা। রামকৃষ্ণ, বোঝ, যদি স্থিতপ্রজ্ঞ হতে চাস তাহলে এটাই হচ্ছে তোর পথে এখন অন্তিম বাধা। হ্যাঁ, আমি মানলাম যে এই জায়গাতে পৌঁছানোর জন্য রামকৃষ্ণদেবকে অনেক কিছু ছাড়তে হয়েছে, তোতাপুরীর বক্তব্য, তোতাপুরী পয়েন্ট অফ ভিউ থেকে, যে রামকৃষ্ণদেবকে অনেক কিছু ছাড়তে হয়েছে, ছেড়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এগুলো তো ছোটোখাটো জিনিস রামকৃষ্ণদেবের কাছে, টাকা পয়সা, ধন সম্পত্তি, পদ, নাম, যশ, খ্যাতি, সম্মান, এই সমস্ত লাভ লোকসান, এই সমস্ত কিছু তো রামকৃষ্ণদেবের কাছে ধুল বরাবর, একদম যাকে বলে একদম ধুলোর সমান। তো রামকৃষ্ণদেব সেইগুলো তো ছেড়ে দিয়েছেন, কিসের জন্য? মা কালীকে পাওয়ার জন্য। এবার মা কালীকেও ছাড়তে হবে, আর ছাড়তে হবে নয়, তোতাপুরী কী বলছে, বলছে কেটে দে একদম তলোয়ার দিয়ে, দু টুকরো করে দে, তাছাড়া সম্ভব নয়। স্থিতপ্রজ্ঞ তাছাড়া হতে পারা যাবে না, সুখে দুঃখে অবিচল হতে পারা যাবে না। রামকৃষ্ণর বক্তব্য সেটাই, যে আমি যখনই চোখ বন্ধ করি তখনই আমার সামনে মা চলে আসে, আমি তো দ্বৈত ভাবের মধ্যে চলে যাই, অদ্বৈত ভাবের মধ্যে তো আমি আসতে পারি না। আর তোতাপুরী সেটাই বলছেন রামকৃষ্ণদেবকে, এই তোর এই দ্বৈত ভাব থেকে অদ্বৈত ভাবের মধ্যেই আসতে হবে। অদ্বৈত ভাব মানে এক। রামকৃষ্ণদেব কি বলছেন? দ্বৈত ভাব, অর্থাৎ দ্বৈত ভাব বলতে আমি এবং সামনে মা কালী দুটো হয়ে গেল, রামকৃষ্ণদেব নিজে এবং সামনে মা কালী দুজন হয়ে গেল, দ্বৈত ভাব। আর তোতাপুরী কি বলছেন? না, দ্বৈত নয়, অদ্বৈত, অর্থাৎ এক। আমি রামকৃষ্ণ, আমি কালী, আমার মধ্যেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি ব্রহ্ম, ব্রহ্মের মধ্যেই আমি ব্রহ্মে বিলীন হয়ে গেলাম। আমি বলে কোনো জিনিস থাকলো না, তখন হয়ে গেল ব্রহ্ম। আমি যখন ব্রহ্মে বিলীন হয়ে যাব তখন আমি বলে জিনিসটা তো থাকবে না, অদ্বৈত ভাব তখন চলে আসবে অটোমেটিকলি। আর এই অদ্বৈত ভাবের মধ্যেই পৌঁছাতে হবে মানুষকে, তাছাড়া সে স্থিতপ্রজ্ঞ হতে পারবে না, পারবে না, পারবে না। তো এইটা হচ্ছে তোতাপুরীর বক্তব্য। তো রামকৃষ্ণদেব বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি তলোয়ার কোথায় থেকে নিয়ে আসবো? তোতাপুরী বললেন, আচ্ছা তুই এ মা কালীর মূর্তি কোথায় থেকে নিয়ে এলি তাহলে? এটাও তো তোর কল্পনা। এই যে তুই মা কালীর মূর্তি যেটা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছিস, সেটাও তো তোর কল্পনা। তো যে কল্পনার জগৎ থেকে তুই মা কালীর মূর্তি সৃষ্টি করেছিস, সেই কল্পনা জগৎ থেকে একটা তলোয়ারও নিয়ে আই, নিয়ে ওই মা কালীকে কেটে দে। ভালো করে বুঝুন এই জায়গাটা, তোতাপুরী কী বলতে চাইছেন রামকৃষ্ণদেবকে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আমি মা কালীর পুরো অস্তিত্ব নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, মা কালীর ব্যাখ্যা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, মা কালীর আসল তত্ত্ব নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, রাইট? তো তোতাপুরী কি বলছেন? তোতাপুরী এটা বলছেন না যে মা কালী সে তত্ত্বকে কেটে দিতে, কারণ সেটা তো ব্রহ্মতত্ত্ব। সেই তত্ত্বের বাইরে বা সেই তত্ত্বের ওপরে
যে মলাট লাগানো রয়েছে এবং যে মলাটটা ওই মা কালীর রূপ, যেটা একটা বাস্তবিক রূপ, যেগুলো আমরা দেখতে পাই, জিব্বার করে রয়েছেন, গলার মধ্যে মুন্ডমালা পরে রয়েছেন, রাইট, হাতের মধ্যে, কোমরের মধ্যে কাটা হাত মালার মতো করে বেঁধে রাখা রয়েছে, এই যে মূর্তিটা আমরা দেখতে পাই, এই মূর্তিটাকে কেটে ফেলতে বলছে। ওই মূর্তির পিছনে যে ব্রহ্মভাব, সেই ব্রহ্মভাবে তবেই বিলীন হওয়া সম্ভব। তোতাপুরী রামকৃষ্ণকে সেটা বলছেন। অর্থাৎ বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। রামকৃষ্ণকে সেটা বলছেন। অর্থাৎ মূর্তি ভাব থেকে বেরিয়ে আসতে বলছেন, অর্থাৎ বিকার থেকে বেরিয়ে আসতে বলছেন, আকার থেকে বেরিয়ে আসতে বলছেন তোতাপুরী রামকৃষ্ণদেবকে। আর রামকৃষ্ণদেব সেটাই বুঝতে পারছেন না। তো শেষ পর্যন্ত বসলেন রামকৃষ্ণদেব ধ্যানে, চোখ বন্ধ করলেন, ব্যাস চোখ থেকে আবার গড়গড় করে জল পড়তে শুরু করলো। মা কালীকে কাটতে উনি পারলেন না। তোতাপুরী বলল, এবার আমার কাছে শেষ রাস্তা, আর কোনো রাস্তা নেই। এবার যখন তুই করতে পারলি না, আর একটাই চান্স রয়েছে, কারণ আমি তো চলে যেতে হবে, আমাকে তো থাকলে চলবে না, আমাকে চলে যেতে হবে। আর একটাই রাস্তা, এবার যখন তুই ধ্যানে বসবি, আমি তোর মাথাটাকে কেটে দেবো একটা কাঁচের টুকরো দিয়ে। হাতের মধ্যে একটা কাঁচের টুকরো তুলে নিলেন, রাস্তা থেকে ওখানেই পড়েছিল। এই কাঁচের টুকরোটা দিয়ে আমি তোর মাথা কেটে দেবো, কপাল কেটে দেবো। আর তখন তুই একবার সাহস করে ওই তলোয়ার তুলে সামনে মায়ের মূর্তিটা কেটে দিস, যদি স্থিতপ্রজ্ঞ হতে চাস, যদি সেই অন্তিম পর্যায়ে পৌঁছাতে চাস, তাছাড়া হবে না। তো রামকৃষ্ণদেব আবার ধ্যানে বসলেন তোতাপুরী কথা শুনে। এবং তারপরে আবার রামকৃষ্ণদেব যখন ধ্যানে বসলেন, আবার সেই চোখ থেকে গড়গড় করে জল পড়তে লাগলো। অর্থাৎ তোতাপুরী বুঝে গেলেন যে রামকৃষ্ণদেবের কল্পনাতে আবার কিন্তু মা কালীর মূর্তি চলে আসছে, সেই মা কালীর রূপ চলে আসছে, মা সামনে প্রকট হয়ে গেছে, মা কালী সামনে প্রকট হয়ে গেছে, যার জন্য রামকৃষ্ণর চোখ থেকে জল গড়তে শুরু করলো। রামকৃষ্ণদেব আবার কিন্তু সেই মূর্তিভাবের দিকে চলে যাচ্ছে, ব্রহ্মভাবের দিকে যেতে পারছে না। তোতাপুরী সেটা স্পষ্ট বুঝে গেলেন। আর তোতাপুরী কী করলেন তখন? ওই কাঁচের টুকরোটা নিয়ে রামকৃষ্ণদেবের কপালে দিলেন চিড়ে, গল 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 করে রক্ত পড়তে লাগলো একদম কপাল থেকে। আর তখন রামকৃষ্ণদেবের একটু হোশ এলো, মনে পড়ল যে তোতাপুরী কী বলেছিল, এবার আমাকে কাটতেই হবে, না হলে তার সম্ভব নয়, আমি আর ওই অন্তিম পর্যায়ে পৌঁছাতে পারবো না, এইটাই আমার পথে এখন শেষ বাধা, এই বাধাটাকেও কেটে ফেলতে হবে। ওই কল্পনার একটা তলোয়ার তুলে রামকৃষ্ণদেব দিলেন মা কালীকে দু টুকরো করে, ফিনিশ। তারপরে 6 ঘন্টার জন্য রামকৃষ্ণদেব পুরোপুরি সমাধিস্থ হয়ে গেলেন, একদম পাথর যাকে বলে, একদম পাথর। 6 ঘন্টা 7 ঘন্টা কি 8 ঘন্টা কিছু একটা হবে, যাই হোক, তো 6 ঘন্টা 7 ঘন্টা কি 8 ঘন্টা পর রামকৃষ্ণদেব চোখ খুললেন। এবং চোখ খোলার পর রামকৃষ্ণদেবের মুখ থেকে যে প্রথম শব্দটা বেরিয়ে এলো, সেটা হচ্ছে যে আজ অন্তিম বাধাও কেটে গেল। তো এইটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ হওয়ার একমাত্র উপায়। মানুষকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। যতক্ষণ মানুষ সমস্ত কিছু ত্যাগ না করছে, ততক্ষণ পর্যন্ত স্থিতপ্রজ্ঞ হওয়া সম্ভব নয়। এই উদাহরণটার থেকে আর কোনো বাস্তব উদাহরণ বা এর থেকে বেটার কোনো উদাহরণ সম্ভব নয় রামকৃষ্ণদেবের থেকে। আমরা রামকৃষ্ণদেবকে এটাই জানি যে রামকৃষ্ণদেব আর মা কালী, মা কালী আর রামকৃষ্ণদেব এক একদম। কিন্তু এই ঘটনাটা হয়তো আমরা অনেকেই জানতাম না, অনেকেরই হয়তো জানা ছিল না যে শেষ পর্যন্ত রামকৃষ্ণদেবকেও ওই মা কালীর মূর্তিটাকে কেটে দুটুকরো করতে হয়েছিল তার কল্পনা থেকে। অর্থাৎ মা কালীকে মারতে হয়েছিল। কেন? কারণ মা কালীর সঙ্গে তার অ্যাটাচমেন্ট হয়ে গেছিল, মা কালীর ওই রূপ, ওই মূর্তির সাথে, ওই প্রতিমার সাথে রামকৃষ্ণদেবের অ্যাটাচমেন্টস হয়ে গেছিল। আমি এই অ্যাটাচমেন্টের উদাহরণটা এই জন্যই দিলাম, কারণ এটা হচ্ছে সবথেকে উন্নততম অ্যাটাচমেন্ট, যেটাকে মানুষ বলে। সবাই কি বলে? কৃষ্ণের মূর্তিকে পূজা করো। আর এইখানে ভগবদ্গীতাতে রামকৃষ্ণদেবের এই যে উদাহরণটা দেখলাম, এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে কি বলছে, তার মানে
তোতাপুরী রামকৃষ্ণকে কি বললেন যে মা কালীর মূর্তিকে কেটে ফেল। তার মানে শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছে যে আমার মূর্তিকে পুজো করো না, আর যদি বা করো ঠিক আছে আমি আপত্তি জানাচ্ছি না, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে সেই ব্রহ্মভাবের মধ্যে বিলীন হতে হবে যদি স্থিতপ্রজ্ঞ হতে চাও, তা নাহলে সম্ভব নয়, মুক্তি পেলে না তুমি। শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলছেন, তার মানে যেটা তোতাপুরী রামকৃষ্ণকে বলছেন, আর যেটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা বুঝি কি, ওই ছোট ছোট নারুগোপালের মূর্তি মাখন খাচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, সেইগুলোকে রং বেরঙের জামা কাপড় পরাও, বাজার থেকে নিয়ে এসো কিনে, ময়ূরের পালক তার মাথায় গুঁজে দাও, তার হাতে একটা বাঁশি দিয়ে দাও, তার সামনে থালা ভরা লাড্ডু দাও। হ্যাঁ, সে তো খাবে না, কারণ সে তো মূর্তি। সেই লাড্ডুকে খাবেন, আমরা খাবো। এই কয়েকদিন আগে আমার নজরে একজন পড়েছিল, আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দির তো নয় মানে আশ্রম টাইপের একটা, তো সেখানে এরকম সন্ধ্যা থেকে কীর্তন, হরিনাম, সংকীর্তন এই সমস্ত হয়। তো আমি মাঝে মাঝে ওদিক দিয়ে পেরিয়ে যাই, আমি ভেতরে ঢুকিনি আজ পর্যন্ত কখনো, বাট রাস্তা দিয়ে পেরিয়ে যাই। তো দেখলাম ওখানে আমার পরিচিত একজন ওই আশ্রমে গেট থেকে বেরোচ্ছে। তাকে দেখে আমি অবাক, কারণ সে যেরকম টাইপের ব্যক্তি, আমার পরিচিত যদিও, তাকে ওই সমস্ত জায়গায় আশা করা যায় না। ওই আশ্রমে, মন্দিরে, এই সমস্ত জায়গায় তো তাকে একবারই এক্সপেক্ট করা যায় না। তবে বলো, এই তুই এখানে কী করছিস আশ্রমে? সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে নাকি? না না কৌশিক দা, কী বলছো তুমি? হ্যাঁ, আশ্রমের মধ্যে তুই সত্যি অবাক কাণ্ড, আমার হজম হলো না জিনিসটা। কী ব্যাপার, এখানে কি কেন? হ্যাঁ হ্যাঁ, এখানে মাঝে মাঝে আসি, এরা ভালো ভালো খাবার দেয় না, লুচির ভোগ, পায়েস, আহা হা, এদের যা পায়েস, উন্নত কোয়ালিটির পায়েস, খাবারের কোয়ালিটি অসাধারণ, লুচিগুলো এত সুন্দর, এত নরম, আমি জীবনে কোনো দিন বাজারে বা বাড়িতে অন্য কোথাও এরকম টাইপের কোয়ালিটি লুচি পাইনি, অসাধারণ অসাধারণ। তো এরা মাঝে মাঝে ভক্তদেরকে এরকম সেবা দেয়, খাওয়াই দাওয়াই, এরকম আর কি, সেবা বলতে খাওয়ানো দাওয়ানো। তো আমি আসি এগুলো খেতে আর কি, আমিও ওদের মাঝখানে বসি, খাওয়া দাওয়া হয়, পেট পুজো হয় আবার কি। তো বোঝাতে পারছি যে কৃষ্ণ ভক্তি মানুষ কেন করে, বা যে কোনো ভগবানের ভক্তি বলুন না কেন, কেন করে? আনন্দ আর খাওয়া দাওয়া, দ্যাটস ইট। মানে শুধুমাত্র ফুর্তি করা, ভক্তি বলে কোনো জিনিস নেই। ভক্তি তো করেছিল রামকৃষ্ণদেব মা কালীর। আর তোতাপুরী কি বলছে, এবার তোর ওই পূজা অর্চনা, তোর এই ভক্তি, তোর এই কর্মকাণ্ড তোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবার এটাকেও ত্যাগ করতে হবে, যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আর সেই একই জিনিস স্বয়ং তোতাপুরী রামকৃষ্ণদেবকে বলছেন। তবেই হতে পারবে মানুষ স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে কোনো জায়গাতেই যেন অ্যাটাচমেন্টস না থাকে। যদি কোনো অ্যাটাচমেন্টস তখনও পর্যন্ত বাকি থেকে যায়, তাহলে হলো না। হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনার যাদের সঙ্গে পরিচয় রয়েছে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনার বাবা মা হতে পারে, তাদের সবাইকে নিয়ে তরোয়াল নিয়ে একদম কাটতে শুরু করে দিন গলা। না 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 না, ভুল ভাবছেন। তাহলে তো রামকৃষ্ণদেবকে এটাও বলতেন তোতাপুরী যে এবার সারদা মায়ের গলাটা কেটে দে, বলেছিল নাকি রামকৃষ্ণদেব করেছিল? জিনিসটা হচ্ছে এইটাই যে মানুষকে ওই পর্যায়ে পৌঁছে যেতে হবে যখন মানুষ আর কোনো কিছুতে কোনো রকম ধরনের এক্সপেকটেশনস রাখে না। এক্সপেকটেশনস রাখে না বলতে কোনো আশা রাখে না। সে রইল থাক, সে থাকতে চাইলো না, চলে গেল, চলে যাক। অর্থাৎ মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যায়, এমন একটা সহজ জায়গায় পৌঁছে যায়, এমন একটা ইজি স্টেজে গিয়ে পৌঁছে যায় যখন এই বাইরের কোনো জিনিসই তাকে আর কোনো রকমভাবে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ কোনো মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, তার হয়তো স্বামী রয়েছে, বা তার হয়তো স্ত্রী রয়েছে, তার হয়তো বউ বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, হয়তো আত্মীয় স্বজন রয়েছে। এখন মানুষ যখন জন্মেছে, মানুষকে তো মরতেই হবে, কেউ না কেউ তো ছেড়ে চলে যাবে। এবং কার মৃত্যু কখন কোনো ঠিক ঠিকানা নেই। কারণ 1.5 বছর বয়সে মৃত্যু, কার 15 দিন বয়সে মৃত্যু, কার 80 বছর বয়সে মৃত্যু, কার 95 বছর বয়সে মৃত্যু। সুতরাং এই যে কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত যে কোনো বয়সে যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, ওই ব্যক্তি তার জন্য তৈরি। সে কোনো রকমভাবে কোনো কিছুর প্রতি এক্সপেকটেশনস রাখে না। শুধু ব্যক্তির এক্সাম্পলস দিয়ে বোঝাচ্ছি আমি, এখানে ব্যক্তি নয়, এছাড়া আরও অনেক জিনিস কিছু হতে পারে
বিষয় আশয়, সম্পত্তি, পদ, ধন সম্পত্তি, আশা আকাঙ্ক্ষা, সম্মান, খ্যাতি, প্রাপ্তি, নাম যশ, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। অর্থাৎ তখন যখন মানুষ এই জাগতিক সমস্ত কিছু ত্যাগ করতে পারবে, রামকৃষ্ণদেবকে কি ত্যাগ করতে হলো? শেষ পর্যন্ত মা কালীর মূর্তিকেও ত্যাগ করতে হলো। ভাবতে পেরেছি কখন আমরা? নাকি আমাদেরকে কেউ কখনো এরকম করে বুঝিয়েছে? নেভার। কি বলে আমাদেরকে? ওই দেখো সামনে কৃষ্ণ মূর্তি, যাও পা ধরে কাঁদতে শুরু করে দাও, যাও গিয়ে মন্দিরে মাথা ঠুকতে শুরু করে দাও, যা চাও চেয়ে নাও, আমাকে ছেলে দাও, আমাকে টাকা পয়সা দাও, আমাকে মেয়ে দাও, আমাকে পাস করিয়ে দাও, আমাকে হ্যান দাও, আমাকে ত্যান দাও, আমাকে অমুক দাও, আমাকে তসুক দাও। কোন দিক থেকে ভক্তি এগুলো? এগুলো তো ভক্তি নয়। এগুলোকে কি বলে? এগুলোকে বলে চাওয়া পাওয়া আর আশা আকাঙ্ক্ষার পূর্তি করা, কামনা বাসনার পূর্তি করা। উল্টো পথে যাচ্ছি আমরা। আমরা ভাবি যে এগুলো যত পাবো তত আমরা বেশি উন্নত হব। ভুল। যত এইগুলো আসছে তত বেশি আমাদের ওয়েট বাড়ছে, ওজন বাড়ছে। আর যত আপনার ওজন বাড়বে তত আপনি হাওয়াতে উঠতে পারবেন না। কোনো মানুষের পক্ষে ওরা সম্ভব নয়, কোনো বিষয়বস্তুর পক্ষে ওরা সম্ভব নয়। এটা গ্যাস বেলুন, হাওয়াতে উড়ে যায় দেখেছেন, কিন্তু একটা গ্যাস বেলুনে একটা ঢিল বেঁধে দিন, দেখুন তো ওড়ে কিনা। তো ওই ঢিল, গ্যাস বেলুনে বাঁধা ওই যে ঢিলটা, ওইটা হচ্ছে তার ওই যে প্রাপ্তি, যেগুলো আমাদের এই যে বিষয় আশয়, সম্পত্তি, সম্পর্ক, জিনিস, বিষয়বস্তু, যত মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র রয়েছে, যত পার্থিব জিনিসপত্র রয়েছে, এই সমস্তগুলো থেকে ত্যাগ করতে হবে। এই সমস্তগুলোর চাহিদা থেকে বেরিয়ে আসতে হবে। আমি এটা বলছি না যে এইগুলোকে এলে আমি প্রত্যাখ্যান করে দেবো, না 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 এইসব চাই না বাবা, দূরে থাক দূরে থাক। সেটাও তো ভয় হয়ে গেল একটা। তাহলে কামনা বাসনা ছাড়তে গিয়ে ভয় মনের মধ্যে ঢুকে গেল। ভয়কেও ঢুকতে দিলে চলবে না। অর্থাৎ এলো এলো, থাক, চলে গেল চলে গেল, চলে যাক। আমি রয়েছি আমার মতো রাজার হালে। আবার বলি, ইম্পর্টেন্ট, আমি রয়েছি আমার মতো রাজার হালে। বাইরের কোনো জিনিস আমাকে প্রভাবিত করতে পারবে না, পারবে না, পারবে না। তবেই হবে মানুষ স্থিতপ্রজ্ঞ। এবং এই রামকৃষ্ণদেবের যে উদাহরণ আমরা তখন ধরে দেখলাম বা বুঝলাম, এর থেকে উন্নত এক্সাম্পল, এর থেকে উন্নত উদাহরণ বাস্তব জীবনে সম্ভব নয়। কিছু প্রশ্ন আছে আমার কাছে, সেই প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে সেই প্রশ্নগুলো বুঝতে পারবেন। যখন প্রশ্নগুলো আপনারা দেখতে পাবেন, তখন প্রশ্নগুলো দেখতে পেলে আরও বেটারভাবে বুঝতে পারবেন। আমাকে একজন প্রশ্ন করেছেন, উনি বাস্তব জীবনে গীতারি মেম্বার। তো ওনার এই প্রশ্নগুলো আমি একবার আলোচনা করে নিই, খুব কম সময় লাগবে, আর বোঝানোর কিছু নেই, এরপরে আর বোঝানোর কিছু নেই। এবার প্রশ্নগুলো যদি আমি পড়ি, তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা আলোচনা করলাম সেটা আরও বেটারভাবে বুঝতে পারবেন। দেখুন, ওনার প্রথম প্রশ্ন হচ্ছে এইটাই, যে মন বনাম চেতনা, মানুষের শরীরে চেতনা আসে কিভাবে? জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। কি বোঝা গেল এখান থেকে? মানুষের শরীরের মধ্যে চেতনা আসে না। মন এবং বুদ্ধির মধ্যে চেতনার উদয় হয়, অর্থাৎ চৈতন্যের উদয় হয়। শরীরের সঙ্গে চেতনার কোনো সম্পর্ক নেই। মন এবং বুদ্ধি এমন একটা স্টেজে পৌঁছে যায় যে সেটা চৈতন্যময় হয়ে যায়, আর তখনই হয়ে যায় চেতনার উদয়, যেটা রামকৃষ্ণদেবের উদাহরণ থেকে আমরা বুঝলাম। নেক্সট প্রশ্ন কি, এটা কি সব মানুষের জন্য একই নাকি ভিন্ন? বুঝতেই পারছেন এবার। সব মানুষের জন্য এক। মানুষকে তার এক্সপেকটেশনস থেকে বেরিয়ে আসতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। পরের প্রশ্ন, চেতনা কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে? রামকৃষ্ণদেবের উদাহরণ থেকে কি বুঝলাম? এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই তো আপনাকে সেন্স করতে হবে, কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি কি সেন্স করছেন সেইটা তো বুঝতে হবে। অর্থাৎ যতক্ষণ না আমি জাগতিক জিনিসপত্রগুলো সেন্স করব, ততক্ষণ পর্যন্ত আমি আধ্যাত্মিক বিষয়বস্তুগুলোও সেন্স করতে পারবো না। আর সেন্স করার জন্যই তো মানুষের মধ্যে এই পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। সুতরাং এই ইন্দ্রিয় দিয়ে কি জিনিস সেন্স করতে হবে সেটা তোতাপুরী রামকৃষ্ণদেবকে কি বোঝালেন তাহলে এতক্ষণ ধরে, আর ভগবান শ্রীকৃষ্ণই বা অর্জুনকে কি বোঝাচ্ছেন তাহলে এতক্ষণ ধরে? সুতরাং ইন্দ্রিয় তো অবশ্যই প্রয়োজন, তা নাহলে আপনি সেন্স করবেন কিভাবে? আচ্ছা, পরের প্রশ্ন কি, চেতনা কি ক্রমাগত পরিবর্তনশীল নাকি স্থির? কি বুঝলেন? রামকৃষ্ণদেব একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছিলেন, তাহলে তখন কি তার চেতনার উদয় হয়নি? হয়েছিল,
কিন্তু অন্তিম পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে হলে কি করতে হবে, তার যে অন্তিম এক্সপেকটেশনস যেটা ছিল, অন্তিম যেটার সঙ্গে তিনি একদম পুরো জড়িয়ে ছিলেন মা কালীর মূর্তির সাথে, সেটাও তাকে ত্যাগ করতে হবে। তাহলে কি আসছে, চেতনা সবসময় পরিবর্তনশীল, কারণ চেতনাকে মাপা যায় না। চেতনা উন্নত থেকে উন্নত, উন্নত থেকে উন্নত, আরও উন্নত, আরও উন্নত, আরও উন্নত হতে পারে, এবং তার শেষ কোথায় নোবডি নোজ। শারীরিক জীবনের বাইরে আমাদের চেতনার ধারাবাহিকতা কি? কি বোঝাতে পারলাম? শারীরিক জীবনের সাথে চেতনার কোনো সম্পর্কই নেই। শারীরিক বিষয়বস্তু থেকে বেরিয়ে মানুষ যখন আসবে, তখনই মানুষ চেতনার জগতে বা চৈতন্যের জগতে প্রবেশ করবে। দুটো আলাদা জগৎ। এই জগৎ থেকে ওই জগতে ঝাঁপ মারা সম্ভব নয়। এই জগৎকে সম্পূর্ণ ত্যাগ করে তবে ওই জগতে প্রবেশ করতে হবে। আরও কিছু প্রশ্ন আছে, এইগুলোও পড়ে নিই, এইগুলোর একটা ছোট্ট আলোচনা করে নিই, তাহলে আরও বেটারভাবে বুঝতে পারবো। সচ্চিত আনন্দ অর্থাৎ সচ্চিদানন্দ, উপনিষদ, বেদান্ত, হিন্দু ধর্মের এর অর্থ ও সম্পর্ক কি? চিত্ত যতক্ষণ পর্যন্ত না সৎ হবে মানুষের, ততক্ষণ পর্যন্ত সে আনন্দ পাবে না। আবার এই একই এক্সাম্পল রামকৃষ্ণদেবের। কি বলছি আমি? চিত্ত যতক্ষণ পর্যন্ত না সৎ হবে, অর্থাৎ কুলসিত আর থাকবে না, সমস্ত রকম কুলসতা থেকে মুক্ত হয়ে যাবে, তখনই সে আনন্দ প্রাপ্ত হবে। চিত্ত যখন সৎ হবে, অর্থাৎ রামকৃষ্ণদেবের চিত্ত তখনও পর্যন্ত সৎ ছিল না, কারণ রামকৃষ্ণদেবের চিত্ততে তখনও পর্যন্ত মা কালীর মূর্তি ছিল, তাই সে আনন্দ প্রাপ্তি করতে পারছিল না। তো যখনই তার চিত্ত থেকে ওই মা কালীর মূর্তিটাও সরে গেল, শেষ অন্তিম যে বাধা সেটাও চলে গেল, তখন সে আনন্দ নয় মহানন্দ প্রাপ্ত হলো, হয়ে গেল সচ্চিদানন্দ। রাইট? নেক্সট প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন, বাপরে। সচ্চিত আনন্দ কি জ্ঞানার্জন অর্থাৎ এনলাইটমেন্টের থেকে আলাদা? যদি তাই হয় তাহলে কিভাবে? জ্ঞান অর্জন তো করতেই হবে। রামকৃষ্ণদেব এই জায়গাতে পৌঁছালেন কিভাবে? জ্ঞান অর্জন করে। অর্জুন শ্রীকৃষ্ণের থেকে কি অর্জন করছেন? জ্ঞান অর্জন করছেন। অতএব সচ্চিত আর আনন্দ অর্থাৎ সচ্চিদানন্দ জ্ঞানার্জন থেকে আলাদা কিছু নয়। আপনাকে সচ্চিদানন্দ পর্যন্ত পৌঁছাতে হলে জ্ঞানের রাস্তা দিয়েই যেতে হবে, মান্যতার রাস্তা দিয়ে কিছু হবে না। রামকৃষ্ণদেব মান্যতার রাস্তাতে গিয়েও শেষ বিন্দুতে গিয়ে আটকে গেছিলেন, তারপরে তাকে জ্ঞান অর্জন করতে হলো। কার কাছে? তোতাপুরীর কাছে। তবে না গিয়ে সে সচ্চিদানন্দ প্রাপ্ত হলো। রাইট? সুতরাং সচ্চিদানন্দ পর্যন্ত বা সচ্চিদানন্দ প্রাপ্ত হওয়ার জন্য বা ওই লেভেলে পৌঁছানোর জন্য আপনাকে জ্ঞানের রাস্তা দিয়েই যেতে হবে। মান্যতা বা কর্মকাণ্ডের রাস্তা দিয়ে কোনো দিনই আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। হ্যাঁ, মান্যতা বা কর্মকাণ্ডের রাস্তাগুলো প্রথম প্রিলিমিনারি স্টেজ, একদম মানে একদম কি বলবো, ওইগুলো হচ্ছে একদম প্রি নার্সারি লেভেলের জিনিসপত্র। প্রি নার্সারি লেভেল বোঝেন? বাচ্চাকে ওই হাতে ধরে লেখাতে হয় ABCD অ আ ক খ। তো ওই কর্মকাণ্ডগুলো হচ্ছে একদম এক্স্যাক্টলি তাই, ওই হাতে খড়ি লেভেলের জিনিস। তারপরে তো আপনাকে জ্ঞানের পথে হাঁটতেই হবে। তারপরে আর মান্যতা দিয়ে কি হবে? কিছুই তো হবে না। রামকৃষ্ণদেবেরও তো হলো না, অর্জুনও তো কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত অর্জুনকে জ্ঞান অর্জন করতে হলো শ্রীকৃষ্ণের কাছে গীতার মাধ্যমে। রামকৃষ্ণকেও তাই করতে হলো তোতাপুরীর কাছে। আর সেই ভগবদ গীতা আমাদের সামনে রয়েছে, ইজি অ্যাভেলেবেল, আমরা তাকিয়ে পর্যন্ত দেখি না। কি করি আমরা? ওই লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিয়েছি ঠাকুরের সিংহাসনে লাগিয়ে, সকাল সন্ধ্যা ধূপধুনো লাগিয়ে দিই, একটা ফুলপুষ্প ছড়িয়ে দিই। অনেকে তো তাও করে না, পড়ে আছে পড়ে থাক, বাড়িতে রয়েছে তো ব্যাস যথেষ্ট, ওতেই উন্নতি হয়ে যাবে। মান্যতা, ঘোড়ার ডিম কাঁচকলা, কিছুই হবে না। সুতরাং জ্ঞানের রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে সচ্চিদানন্দ পর্যন্ত, এবং শেষ মুহূর্তে গিয়ে আপনাকে এই রাস্তাটাও ত্যাগ করতে হবে, অর্থাৎ এই জ্ঞানকেও ছাড়তে হবে। তখন জ্ঞানের রাস্তা দিয়েই যাব, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে জ্ঞানকেও ত্যাগ করতে হবে। এই যে আমি মাইকটা যেটা লাগিয়ে রয়েছি কথা বলার জন্য, ভিডিওটা রেকর্ড করার জন্য, তো যখন এই রেকর্ডিংটা হয়ে যাবে কমপ্লিট, অন্তিম পর্যায়ে পৌঁছে যাব, তখনই কি আমি মাইকটা লাগিয়ে রাখবো? না, তখন আমাকে মাইকটা খুলে দিতে হবে। তো এই মাইকটা হচ্ছে এখানে জ্ঞান। তো শেষ পর্যন্ত আপনাকে সেই জ্ঞানকেও ত্যাগ করতে হবে, নাহলে আপনার মধ্যে তো, মানুষের মধ্যে তো জ্ঞানের অহংকার চলে আসে। আমি জ্ঞানী, সব জানি, হরিদাস পাল আমি, সব জানতে গামছাওয়ালা, এই যে ভাবটা চলে আসবে। তো তাহলে এই ভাবটা যাতে না আসে, তার জন্য জ্ঞানকেও তখন ত্যাগ করতে হবে। প্রয়োজন নেই তখন আর জ্ঞানের, কারণ আমি তারও উপরে চলে গেছি। মানে আমার ভিডিও রেকর্ডিং শেষ হয়ে গেছে, আর আমি মাইকটা নিয়ে কী করবো এখন? আবার যখন পরে করব তখন দেখা যাবে, বাট এখন এই মুহূর্তে আর প্রয়োজন নেই। লাস্ট প্রশ্ন, সচ্চিত আনন্দ আমরা কিভাবে অর্জন করতে পারি? বাস হয়ে গেল, কিভাবে অর্জন করতে পারি।
আপনাকে জ্ঞানের রাস্তা দিয়েই যেতে হবে, মান্যতার রাস্তা দিয়ে গেলে আপনি সচ্চিত আনন্দ কোনো রকমভাবেই বা সচ্চিদানন্দ কিছুতেই প্রাপ্ত করতে পারবেন না। ওই লেভেল পর্যন্ত কারোর পক্ষেই যাওয়া সম্ভব নয়। সুতরাং সচ্চিদ আনন্দ বা সচ্চিদানন্দ প্রাপ্তি করার জন্য মানুষকে জ্ঞানের রাস্তা দিয়ে যেতে হবে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সঠিক জ্ঞান। বেঠিক জ্ঞান নয় নয় নয়, সঠিক জ্ঞান। বেঠিক জ্ঞান চারিদিকে প্রচুর রয়েছে। শকুনি, দুর্যোধন, রাবণ চারিদিকে প্রচুর রয়েছে, এবং তারা ছদ্মবেশে রয়েছে। যেমন রাবণ ছদ্মবেশে সীতাকে হরণ করেছিল, সেই ছদ্মবেশে রয়েছে। বুঝতে হবে আপনাকে, রাইট? তো বাজিয়ে দেখতে হবে সবসময়, আপনাকে আপনার বুদ্ধির ব্যবহার করতে হবে। এটা দিয়ে সব কিছু হয় না, হার্ট দিয়ে সমস্ত কিছু হয় না। আপনি ভালো মানুষ, আপনি আপনার হৃদয়ে ব্যবহার করতেই পারেন, মন দিয়ে ভাবতেই পারেন, কিন্তু আপনার আশেপাশে চারিদিকে শকুনি, দুর্যোধন, রাবণে ভর্তি। তারা তো আপনাকে হরণ করার জন্য ওয়েট করেই রয়েছে। সুতরাং জ্ঞান প্রাপ্ত করতে হবে, এবং সঠিক জায়গা থেকে, ভেবে চিনতে, ভালোভাবে। আর তখনই মানুষ প্রাপ্ত হবে সচ্চিদানন্দ, অর্থাৎ তখনই মানুষ পৌঁছে যাবে কোন জায়গাতে? স্থিতপ্রজ্ঞ, সুখে দুঃখে অবিচল। মানুষ তখন রাজা হয়ে যাবে, রাইট? মানুষ তখন, ব্যক্তি তখন ব্রহ্মতে স্থিত হয়ে যাবে, ব্রহ্মময় হয়ে যাবে তখন মানুষ। ওই মানুষের মধ্যে যে আমি ভাব, সে আর কিছু রইল না। অর্থাৎ রামকৃষ্ণদেবের মধ্যে আর ওই যে আমিত্ব ভাবটা রইল না। রামকৃষ্ণদেবের মধ্যে আমি ভাবটা রয়েছে বলেই না সামনে মা কালীর মূর্তি রয়েছে। ওই সামনে মা কালীর মূর্তিটাকে রামকৃষ্ণদেব কেটে ফেললো বলেই না রামকৃষ্ণদেব ওই আমি ভাব থেকে মুক্তি পেল। তবেই না রামকৃষ্ণদেব ওই অদ্বৈত ভাবনা চিন্তার মধ্যে পৌঁছালো। নাহলে তো দ্বৈত ভাবের মধ্যে এসেছিল। ওই দ্বৈত ভাব থেকেই তো মানুষকে মুক্তি পেতে হবে। দুই বলে কিছু নেই, এক। আমি ব্রহ্ম, ব্রহ্ম আমি, অহম ব্রহ্মাস্মি। তখন আর আমি বলে কিছু থাকলো না, রাইট? তো এইটা হচ্ছে আসল জিনিস। এটাকে নিয়ে যত ধ্যান করবেন, যত চিন্তন করবেন, যত মনন করবেন এই বিষয়বস্তুগুলো নিয়ে, দেখুন, চিন্তা করুন কোন জিনিসগুলো আপনাকে আটকে রেখেছে। দেখুন, হাজার একটা জিনিস পাবেন, কম বললাম বোধহয়, লাখ লাখ কোটি কোটি জিনিস পাবেন। আমরা অনেক নিচে পড়ে আছি, অনেক নিচে, অনেক নিচে, মানে অনেক নিচে। আরেকবার বলবো, অনেক 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 নিচে পড়ে আছি আমরা। রামকৃষ্ণদেবের তো একটা জিনিস ছিল, আমাদের লাখ লাখ কোটি কোটি এখন এক্সপেকটেশনস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভাবুন কতটা পরিমাণে আমাদেরকে তার মানে ধ্যান করতে হবে, কতটা পরিমাণে আমাদেরকে এখনো কঠোর পরিশ্রম করতে হবে, ভিতরের জগতে কত গভীরে এখনো পর্যন্ত আমাদেরকে ডুব দিতে হবে। তলিয়ে যাবেন, এখনো সময় রয়েছে। এই জন্য আমি বলি যে আমার কাছে অনেকে প্রশ্ন করেন একদম শেষ বয়সে এসে, 70-75 বছর হয়ে গেছে, 60-65 বছর হয়ে গেছে, এবার আমি কি করব স্যার? আর কি বলবো আমি? আর কিছু করার নেই, সময় নেই তার হাতে তখন আর। সুতরাং এখন থেকেই ধ্যানে মগ্ন হতে হবে, তবেই হবে ওই জায়গায় প্রাপ্তি, তবেই হবে সচ্চিদানন্দ প্রাপ্তি, তবেই হবে মানুষ স্থিতপ্রজ্ঞ, তবেই হবে মানুষ সুখে দুঃখে অবিচল, তবেই হবে মানুষ রাজা। তাছাড়া সম্ভব নয়। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতার 5 এবং 25 নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এপিসোড দুটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে।